তো বন্ধুরা, আমরা চলে এসেছি চেরাপুঞ্জি এবং আমরা এখন যাচ্ছি লিংকশেয়ার ওয়াটারফল। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম চেরাপুঞ্জিতে দেখার মতো কিন্তু অনেক কিছুই আছে। তো আপনারা কিন্তু কেউ এই ভিডিওটা স্কিপ করবেন না, আর স্কিপ না করে পুরোটা দেখুন আর প্রকৃতির এই সৌন্দর্য রূপকে আপনারা উপভোগ করুন। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এবং আমরা দেখতে পাই যে আমাদের আসার আগে অনেক গাড়ি এখানে পার্ক করা আছে। আমরা আবার ভাবছিলাম যে বাহ, ভালো জায়গায় এসেছি, বেশ জনপ্রিয় জায়গা। আমরা এখানে গাড়ি থেকে নামছি আর এখানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। তো আমরা এখন গাড়ি থেকে নেমে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করব। চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগছে। বেলা গড়িয়ে অনেকটাই বেজে গেছে আর লাঞ্চের সময়ও হয়ে গেছে। তাই আমরা প্রথমে লাঞ্চ করে নেব এবং আমার হাজব্যান্ড ও আমার বোনের হাজব্যান্ড ওরা স্নান করবে। তো তার জন্য এখানে টিকিট কাটতে হচ্ছে। পাশেই রয়েছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। তো আমরা টিকিট কেটে নিয়েছি এবং আমরা ভেতরে প্রবেশ করছি। ভিতরে এসেই ফার্স্টে আমরা একটা বসার জায়গা নিয়েছি এবং আমরা নিজেদের মতো করে বসেছি। আর এখানে খাওয়া রেডি করা হচ্ছে আর ওরা দুজন চলে গিয়েছে স্নান করতে। ওরা স্নান করে এসে খাবে। ওদেরকে বলা হলো যে খেয়ে স্নান করতে, কিন্তু ওরা বললো যে ওরা আগে স্নান করবে তারপরে খাবে। তো এখানে আমরা বাচ্চাদেরকে খেতে দিয়েছি এবং এখানে তার সঙ্গে আমরাও খাবার নিয়ে নিয়েছি। আমাদের খাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এখন যাচ্ছি নিচে, যেখানে ওরা স্নান করতে গিয়েছে। তো এখানে অনেকটা নিচেই নামতে হয়। তো আমরা এখন চারজনই নেমে যাচ্ছি। অনেকে আবার উঠেও আসছিল, হয়তো ওনাদের কমপ্লিট হয়ে গেছে। এখানকার যে প্রাকৃতিক দৃশ্য আছে সেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। ওরা দুইজনে এখানে স্নান করছে, ওরা আমাদেরকে এখনো দেখেইনি। নিজে নিজে ভিডিও
ওদের স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই উপরে উঠে আসি এবং ওদেরকে খেতে দেওয়া হচ্ছে এখানে। তো রুম্পা এখানে খাওয়ার পরিবেশন করছিল। হ্যাঁ রেডি, খাও খাও। এখানে ভাত খাওয়ার পরে আমাদের এখানে পান সুপারির বাটাও রেডি হচ্ছে। খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, কেননা এরপরে আমরা আরেকটি জায়গায় যাব যেটির নাম হলো শিবলিং। তো তার জন্য আমরা এখানে বেশি সময় দিতে পারিনি। আমরা এখান থেকে বেরিয়ে পড়ি এবং রওনা দিয়ে দিলাম শিবলিংয়ের উদ্দেশ্যে। হ্যাঁ একদম কাপি দিচ্ছে জানো শহরা নেই। অনেক দূর দূর বুঝছো না দাদা। এই যে ওইদিকে একটা রাস্তা গেল না, ওইটা দিয়েই তোমার এই যে গাছের সিঁড়িগুলো যাওয়া যায়। 150 কিলোমিটার না, 150 সিঁড়ি না। আমরা চলে এসেছি শিবলিং। এখান থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে সব কিছু অনেক নিচে এবং আমরা সবার উপরেই দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল যে আমরা একদম পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছি। এখান থেকে ওয়াটারফলটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে।
বন্ধুরা, আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।